জন্মদিনে আজও পিয়াসী মন তোমাকেই খুঁজে ফেরে প্রথম প্রেমের মতো। তোমাকে হারিয়ে খুঁজি বারবার গানে গানে তোমার সৃষ্টিতে। শাফিন আহমেদ বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড তারকা। বছরখানেক হলো কিংবদন্তি এই শিল্পী পাড়ি দিয়েছেন অচিন দেশে। গত বছরের ৯ জুলাই দর্শক পাতাতে যুক্তরাষ্ট্রে যান শাফিন আহমেদ। একটি কনসার্টে গানও করেন। ২০ জুলাই যোগ দেওয়ার কথা ছিল ভার্জিনিয়ায় আরেকটি অনুষ্ঠানে, কিন্তু তা আর হলো কই। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয় শাফিন আহমেদকে। ৪ দিন ছিলেন লাইফ সাপোর্টে। এরপর নিভে যায় জীবন প্রদীপ। কফিনবন্দি নিষ্প্রাণ শাফিন দেশে ফিরেন ২৯ জুলাই। পরদিন চিরঘুমে যান বনানী কবরস্থানে। ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রথিতযশা কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা উপমহাদেশের প্রখ্যাত সুরকার কমল দাশগুপ্তের ঘর আলো করেন শাফিন আহমেদ। এ পরিবারে জন্ম নেয়ার সুবাদে ছোটবেলা থেকেই সঙ্গীতের আবহে বড় হয়েছেন তিনি। বাবার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত আর মায়ের কাছে নেন নজরুল সঙ্গীতের তালিম। যুক্তরাজ্যে পড়াশোনার সময় পাশ্চাত্য সঙ্গীতের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন শাফিন। পরে দেশে ফিরে বড় ভাই হামিন আহমেদকে নিয়ে গড়ে তোলেন ব্যান্ড দল মাইলস। দীর্ঘদিন ছিলেন মাইলসের ভোকাল। একই সঙ্গে ব্যান্ডের বেস গিটারও বাজাতেন তিনি। ব্যান্ড গঠনের পর তাদের প্রথম অ্যালবামটিও ছিল ইংরেজি গানের। পরে ১৯৮২ সাল থেকে নিয়মিত বাংলা গানের অ্যালবাম বের করে পাইলস। ব্যান্ডটির বহু জনপ্রিয় গানের গীতিকার এবং সুরকারও ছিলেন শাফিন আহমেদ। পপ গানের জন্যই তুমুল জনপ্রিয় হলেও গেয়েছেন নজরুল সঙ্গীতও। সে সময় রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে নিয়মিত গান করতেন। তবে এসব এখন শুধুই ইতিহাস। ওপারে ভালো থাকুন প্রিয় শাফিন আহমেদ। মাজহারুল ইসলাম তামিম, স্টার নিউজ।